হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাকে কি ভুলে গেলে নাকি? প্রায় 15 কি 20 দিন আমি কোনো ভিডিওই আপলোড করিনি, কারণ সত্যি কথা বলতে কি করবার মতো একদমই মানসিক পরিস্থিতি ছিল না। আমি প্রথমেই পন্সের লাইট জেল ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি লাগাতে লাগাতে এই কথা বলবো। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের রাজ্যের কি অবস্থা। সেই ডাক্তার মেয়েটির সাথে ঘটনাটি ঘটে গিয়েছিল, তারপরে এখনো অব্দি প্রায় 1 মাস পার হতে চললো এবং কোনো জাস্টিসও মেয়েটা পেল না। সেটা আদৌ পাবে কিনা মনেও হচ্ছে না, কি হবে জানি না। মন মেজাজ ভীষণই খারাপ অবস্থায় রয়েছে। আশা করি তোমাদেরও সবারই তাই রয়েছে। তো সত্যি কথা বলতে কি সাজতে বুঝতেও ইচ্ছা করে না, যে বসে একটা ভিডিও বানাবো, কিছু একটা মেকআপ ভিডিও করবো, সত্যি সেই মন মানসিকতা আমার ছিল না। আমার একদমই ইচ্ছাই করতো না। আমি সারা দিন রাত ধরে খালি নিউজ চ্যানেলই দেখতে থাকি, ইউটিউবে হোক টিভিতে হোক, আমি ওটাই করতে থাকি। এখন আর কিছু আমার ইচ্ছাই করে না করতে। তো তোমরা জানো, তোমরা যেই কয়জন আমার চ্যানেল দেখো তারা জানোই যে একদমই ছোট্ট একটি চ্যানেল, মোটে 400 কি 450 জন সাবস্ক্রাইবার রয়েছে এবং আমি দেখছি যে আমার ওয়াচ টাইম ধীরে ধীরে কমছে। অনেকেই হয়তো তোমরা জানো যে মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা টাইমের দরকার হয়, সেখানে আমার মোটে 200 ঘন্টা হয়েছিল, ঠিক আছে? তো 15-20 দিন আমি দিইনি কোনো ভিডিও সেরকম ভাবে। তো সেটা আমার কমতে কমতে 80-তে গিয়ে দাঁড়িয়েছে। তো ভাবলাম যে আজকে এক জায়গায় যেতেও হবে, একটা নিমন্ত্রণ আছে, তো একটু তো রেডি হব। তো ভাবলাম চলো এই রেডি হওয়ার ভিডিওটাই করি। এভাবে আস্তে আস্তে তো শুরু করতে হবেই, বসে থাকলে তো হবে না। তো আজকে টুকটাক একটা মেকআপ ভিডিও করবো আর একটু চিটচ্যাটও করবো। তো চলো দেখা যাক কি হয়। তো তোমরা দেখলে আমি জাস্ট এই ক্রিমটা লাগিয়েছি। গরমের মধ্যে একদমই বেশি স্কিন কেয়ার করবে না, তাহলে ওটা হিতে বিপরীত হবে। ভালো হওয়ার জায়গায় কিন্তু ওটা খারাপই হবে। এটা মোটামুটি বসলে আমি প্রাইমার লাগিয়ে নেব। প্রাইমারের জন্য আমি লাগাবো এলফের এই গ্রিপ প্রাইমারটা, এলফের পাওয়ার গ্রিপ। এই প্রাইমারটি আমি লাগাচ্ছি। এটা ভীষণই ভালো প্রাইমার, অনেকক্ষণ ধরে মেকআপকে কিন্তু সেট করে রাখে। আর এই গরমে আমাদের ভীষণ ঘাম হয়, তো সেই ক্ষেত্রে এই জাতীয় প্রাইমার ভীষণই কাজ করবে। তো আমি অল্প একটু নেব। আমি মেনলি ফোকাস করব আমার কপালে, কারণ আমার কপালে প্রচুর ঘাম হয়। তো ঘাম হলে যা হয় সেখান থেকে মেকআপটা সরতে শুরু করে। তো আমি সেখানে মেনলি লাগাবো এবং অন্য জায়গায় আমি একটু অল্প অল্প লাগাবো। এরকম ট্যাপিং মোশনে এটা আমি বসিয়ে। তো তোমাদের কার কি বক্তব্য এই বিষয়টা নিয়ে? আমাদের পশ্চিমবঙ্গে এখন যেটা চলছে এর উপরে আমি এই প্রাইমারটি লাগাচ্ছি। এটা মেবিলিনের ডিবি প্লাস স্মুথ প্রাইমার। এটা আমি জাস্ট আমার গালে লাগাবো একটু, যেহেতু আমার গালটা ড্রাই এর দিকে। আমার স্কিন জোনটা মানে এই পোর্শনটা আমার অয়েলি আর এই পোর্শন গুলো আমার একটু ড্রাই। তো আমি জাস্ট সেখানেই একটু এই প্রাইমারটি আমি লাগাবো। আমি একদমই দেখো এই প্রাইমারটি এইটুকু নিয়েছি, আমি জাস্ট এটা আমার গালেই লাগাবো, আর কোথাও আমি লাগাবো। এই প্রাইমারটি ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। তোমাদের যাদের ড্রাই স্কিন এই প্রাইমারটি লাগাতে পারো। আর এটা লাগালে না একটা বেশ একটা গ্লসি একটা ডিউই একটা কিন্তু এফেক্ট এটা দেয়। আমি জাস্ট গালেই লাগালাম। আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েও কথা বলবো, আর আমি একটা প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের দিয়ে দেবো, যেগুলো আমার ব্যবহার করে ইদানিং এর মধ্যে বেশ ভালো লেগেছে, সেগুলো আমি তোমাদের বলে দেবো। এটা বোধহয় আমি মিশোর থেকে কিনেছিলাম, মার্সের এই ফুল কভারেজ ফাউন্ডেশনটি। এবং এই ফাউন্ডেশনটা সত্যিই খুব ভালো ফাউন্ডেশন, দাম একদমই কম। আমি জাস্ট 1.5 পাম্প নিয়েছি। এটা বোধহয় 350 কি 400 টাকা দাম হয়, ঠিক আছে? কিন্তু এটা এতটাই ভালো। এবং আমার তো বললাম যে আমার একটু এই জায়গাগুলো আমার ড্রাই এর দিকে স্কিন, ড্রাই স্কিনেও এটা এত ভালো যায়। ফুল কভারেজ ফাউন্ডেশন বুঝতেই পারছো ভীষণই ঠিক হয়। এবং ড্রাই স্কিন কিন্তু অনেক সময় ফুল কভারেজ ফাউন্ডেশন লাগালে ফ্লেকি হয়ে যায়, কিন্তু এটা লাগালে কিন্তু সেটা একদমই হয় না। এটা আমি বেশ 3-4 বার তো ইউজ করেইছি কেনার পর। তো এটা আমি তোমাদের আজকে ব্যবহার করে দেখাচ্ছি। আমি কিন্তু দেখো সরাসরি আমার মুখে লাগাচ্ছি না, আমি বিউটি ব্লেন্ডারে নিয়ে আমি এটা লাগাই। এবং ক্যামেরাতে তোমরা দেখছো যে ভীষণই সাদা লাগছে, জানি না এটা কেন দেখাচ্ছে, কিন্তু সেটা কিন্তু তোমাদের এই কেসটা নিয়ে, তোমরা যারা এই কেসটা, পশ্চিমবঙ্গের আর কেউ কোথাও বাকি নেই যারা এই কেসটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, বা যারা অন্তত একবার হলেও করে মিটিং মিছিলে যায়নি বা প্রতিবাদ করেনি নিজের মতো করে। আমার মনে হয় যে সবাই করেছে। একমাত্র যারা ডিসঅনেস্ট বা করাপ্টেড বা
বিশেষ কোনোভাবে বিশেষ কিছুর থেকে সাহায্য প্রাপ্ত এইরকম জাতীয় লোক বাদ দিলে এই বিষয়টি নিয়ে কথা বলেনি পশ্চিমবঙ্গ রাজ্যে আমার মনে হয় না কেউ আর বাকি আছে। তো তোমরা যে কয়জনই আমার ভিডিও দেখছো, তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তো তোমরা দেখো, আমি কিন্তু জাস্ট 1.5 পাম্প নিয়েছিলাম এবং 1.5 পাম্পেই কিন্তু আমার গোটা ফেস কভার হয়ে গেছে এবং এসব জায়গাতে কিন্তু আমার একটু ফ্রিকেলস আছে, সেগুলো কিন্তু ঢেকে গেছে। আমি কিন্তু কোনো কালার কারেক্টার বা কনসিলার কিছুই ইউজ করিনি, কিন্তু দেখো খুব ভালো রকম ভাবে কভার করেছে গোটা বিষয়টা। আমি কিছু জায়গা যেগুলোকে আমরা হাইলাইট করি লাইট কালারের কনসিলার দিয়ে, সেখানে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করবো। এটা নিক্সের একটি ফাউন্ডেশন, নিক্সের কার্ন স্টক ওন স্টক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটিও থিক ফাউন্ডেশন। এটা আমি 1 পাম্পও নেবো না, অর্ধেক পাম্প আমি নিয়েছি। 6.5 নিউড এটা শেড নাম্বার এবং এটা ভীষণই লাইট। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একদমই সাদা। তো এটা আমি ফাউন্ডেশন হিসেবে আমি কখনো ইউজ করি না বা অন্য কিছুর সাথে মিক্স করে জেনারেলি আমি এটা ইউজ করি, যেহেতু এটা ভীষণই লাইট। তো আমি এটা দিয়েই আমি আমার আন্ডার আই এরিয়া এবং যে এরিয়াগুলোকে আমরা বেসিক্যালি হাইলাইট করি সেগুলো আমি এই কনসিলারটা দিয়ে করবো। আমি আমার চোখের নিচটা আমি এভাবেই করে নেব এবং এই ফাউন্ডেশনটাও কিন্তু ফুল কভারেজ থিক ফাউন্ডেশন এবং এটাও কিন্তু ভালো কভারেজ দেয়। এবং যেটা বলতে ভুলে গিয়েছিলাম, মার্সের ফাউন্ডেশনটি তোমরা যদি কেনো তাহলে অবশ্যই সেটা 1 শেড লাইটার কিনবে তোমাদের স্কিন টোন থেকে, কারণ সেটা কিন্তু অক্সিডাইজ করে। আমি কন্টুর হিসেবে নিউড স্টিক্সের এই প্রোডাক্টটি ইউজ করছি। এটা যদিও কন্টুর স্টিক না, এটা বেসিক্যালি ব্রনজার, তো আমি এটাই ইউজ করব। আমি আমার জ লাইনে এই প্রোডাক্টটি লাগাবো, জ লাইনে, হাই চিকবোন এরিয়াতে, নাকে, এবং আমি যেহেতু আমার কপালটা বড় তো আমি একটু কপালেও লাগিয়ে নেব। এই জায়গাগুলোতে জেনারেলি আমরা কন্টুরিং বা ব্রনজিং আমরা এই জায়গাগুলোতেই করি। দিয়ে এটাকেও আমি ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডার। তোমাদের ক্ষেত্রেও যদি এমন হয় যে কনসিলার বা ফাউন্ডেশন ভীষণই সাদাটে দেখায়, তবে তোমরা সেটাকে কিন্তু ব্যালেন্স আউট করতে পারো কন্ট্যুরিং করে বা ব্রনজিং করে। তো দেখো কন্ট্যুরিং হয়ে গেল ভীষণই ফাস্ট। এবার আমি ক্রিম ব্লাশ লাগাবো। এটা হুডা বিউটির ক্রিম ব্লাশ। এটা আমি সরাসরি আমি এভাবে লাগাবো না, তোমরা দেখে থাকবে সরাসরি এভাবে অনেকে লাগায়, কিন্তু আমার মনে হয় যে এভাবে এটাকে ড্র্যাগ করলে পরে না নিচের বেসটা সরে যায়। তো আমি এটাকে লাগাবো ব্রাশ দিয়ে। আমি ব্রাশের মধ্যে এভাবে নেব, যতটা পরিমাণ আমার লাগে আমি নেব এবং এগুলোকে বিল্ড আপ করা যায়। তখন আমি এভাবে, তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা জানো আমি আমার অ্যাপেল ফবটা চিকেন থেকে আমি ওপর অব্দি লাগাই ব্লাশ, তাতে একটা লিফটেড লুক আসে। এখন মনে হচ্ছে যে এটা ভীষণই ডিপ হয়ে গেছে, এটা একদমই এরকম থাকবে না। এটাও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এটাকে সিমলেসলি বসিয়ে দেবো এবং পরে এটা এতটা থাকে না, মানে এতটা পিগমেন্টেশন থাকে না। এটা আস্তে আস্তে পিগমেন্টেশন ব্লেন্ড হয়ে মানে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। মোটামুটি আমার সমস্ত ক্রিম প্রোডাক্ট লাগানো হয়ে গেছে। তো এবার আমি আমার ফেসটাকে সেট করব। ফেসটাকে সেট করার আগে অবশ্যই আন্ডার আই এরিয়াকে আমি আরেকবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে যদি বাই চান্স যদি ক্রিজ পড়ে তো সেক্ষেত্রে ক্রিজটা যেন ঠিক হয়ে যায়। আজকের এই ট্রান্সলুসেন্ট বুক পাউডারটি আমি ইউজ করছি আমার ফেস সেট করার জন্য। আমি এরকম একটি পিজা পাফ নিয়েছি ছোট সাইজের এবং এটার মধ্যে আমি পাউডারটা লাগিয়ে এক্সট্রা পাউডারটা আমি আমার হাতে এভাবে করে নিয়ে তারপরে অল্প যেটা বাঁচবে সেটা দিয়ে আমি সেট করব। এবং আমি আমার কপালটাকেও লুজ পাউডার দিয়েই সেট করবো। আর আমি আমার রেস্ট অফ দ্য ফেস এই 925 কম্প্যাক্ট পাউডারটি দিয়ে সেট করছি। এটা ল্যাকমে। আমি জাস্ট একটু এইভাবে ব্রাশে লাগাবো, ব্রাশে লাগিয়ে আমি এক্সট্রাটা ট্যাপ ট্যাপ করে ছেড়ে আমি ওটা দিয়ে আমি আমার গোটা ফেস আমি সেট করে নেব। এবার আমি আমার আই মেকআপে চলে যাব। আমি প্রথমে আমার আইব্রাউজ করে নিচ্ছি, তার জন্য আমি ফেসেস ক্যানাডার এই আইব্রাউ পেন্সিলটা ব্যবহার করছি। এই আইব্রাউ পেন্সিলটা ভীষণই ভালো, ঠিক আছে, কিন্তু এটা এখন বোধহয় ব্র্যান্ডের থেকে ডিসকন্টিনিউ করে দিয়েছে আমার, তাই মনে হয় এটা তো আর দেখি না। আইব্রাউজ করবার জন্য প্রথমে স্পুলি দিয়ে
হেয়ারগুলোকে কম করে নিতে হবে, তাহলে পার্স এরিয়াগুলো বেরিয়ে যাবে। দেন পার্স এরিয়াগুলোকে এভাবে হেয়ার লাইক স্ট্রোকস দিয়ে দিয়ে ফিল করে নিতে হবে, তাহলে ন্যাচারাল ফিনিশ আসবে। কখনোই পুরো লাইন টেনে টেনে করবে না, সেটা ভীষণই আনন্যাচারাল লাগে দেখতে। তো মোটামুটি দেখো আমার আইব্রাউ হয়ে গেছে, এবং এটা এতটাই ভালো প্রোডাক্ট, আমার কিন্তু কোনো দিকে এক্সট্রা কিছু লাগেনি যে আমাকে পরিষ্কার করতে হবে। আবার সেট করার পরে পরিষ্কার করা ভীষণ হেক্টিক একটা ব্যাপার। এবার আমি আমার আই মেকআপে চলে যাব। তার জন্য আমি হুডা বিউটির এই এমপাওয়ার্ড প্যালেটটি ব্যবহার করছি। আই লুক আমি একদমই সিম্পল রাখবো, কারণ পুজোর একটা প্রোগ্রাম, আজকে কালী পুজোর প্রোগ্রাম, তো সেটা তো বিয়ে বাড়ি না যে বিশাল কিছু একটা করতে হবে, তো একদমই খুব তাড়াহুড়ো করেই করবো। প্রথমে দেখো এরকম একটি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, মিডিয়াম সাইজের একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, এটা প্যাকেট 203 নাম্বার ব্রাশ, এবং আমি এখান থেকে একদমই এই জাতীয় একটি লাইট ব্রাউন আমি শেড নিচ্ছি। এই প্যালেটটি আমি আজকে নিজে ফার্স্ট টাইম ইউজ করছি, আমি আগে করিনি, এবং হুডা বিউটির প্যালেট ভীষণই ভালো হয়, তো নিশ্চয়ই ভালোই হবে এটাই আমি আশা রাখি। আমি প্রথমে কালারটিকে আমার আউটার কর্নারে প্লেস করবো, দেন এটাকে এইভাবে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে সার্কুলার ওয়েতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ট্রানজিশনটা ক্রিয়েট করে নেব। এবং যাদের হুডেড আইস, আমার যেমন ধরো হুডেড আইসে অনেকটা স্পেস, অনেকটা লিড কিন্তু এই ফোল্ডের নিচে ঢাকা থাকে। এই দেখো স্পেস আমার এতটা, কিন্তু এটা দেখা যায় না, এটা ঢাকা থাকে। আমি কিন্তু তার উপর থেকে ট্রানজিশনটা ক্রিয়েট করছি। হুডেড আইস যাদের, তারা এইভাবেই করবে, আর যাদের নর্মাল আইস তারা তো জানোই যে উপর থেকেই হবে ব্যাপার। এবার দেখো এই জাতীয় একটি পেন্সিল ব্রাশ আমি নিয়েছি, এবং এইরকম একটি ডিপ কালার নিব, একদমই ডিপ একটি বার্গেন্ডি ব্রাউন কাইন্ড অফ শেড। এটাকে আমি জাস্ট আউটার কর্নারেই জাস্ট লাগাবো। এটা আউটার কর্নারেই থাকবে, যাতে আউটার কর্নারটা একটু ডিপেন একটা ভাব আসে। দেন সেম ওই ব্রাশটা দিয়ে, যেটা দিয়ে আমি আগে ট্রানজিশন ক্রিয়েট করেছিলাম, এটাকে আমি ব্লেন্ড করে দেবো, যাতে হার্শ ব্যাপারটা না থাকে। মাঝখানে যে আমার এই লিড স্পেসটা যে থেকেছে, এটার মধ্যে আমি যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো। আমি এই কালারটা ইউজ করছি। এই প্যালেটের যত শিমার দেখছো, সমস্ত শিমার গুলোই কিন্তু ভীষণ রকম ক্রিমি। দেখো তোমরা, ভীষণ ক্রিমি এটা। আমি এটা আবার আঙ্গুল দিয়েই লাগিয়ে নিচ্ছি। উপরে যে ট্রানজিশনটা আমি লাগিয়েছিলাম, সেই সেম ট্রানজিশন কালারটি দিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে নেবো, যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে। আমি আজকে ওপরে আইলাইনার কিছু লাগাবো না। এই প্যালেটেই দেখো এরকম দুটো কালার আছে, একটা এরকম ব্ল্যাক আছে, একটা এরকম বার্গেন্ডি কাইন্ড অফ এরকম ব্রাউন আছে। এই দুটো না ভীষণ ক্রিমি, এইরকম টাইপের ক্রিমি আমি তোমাদের দেখাচ্ছি। এটা এই জাতীয় ক্রিমি টাইপের একটা টেক্সচার, এবং এটা দিয়ে খুব সহজেই এটাকে ব্যবহার করে, এই কালার দুটোকে ব্যবহার করে কিন্তু আইলাইনার ক্রিয়েট করা যেতে পারে। তো দেখা যাক, আমি এটা দিয়েই করছি, এবং এটা ভীষণই পিগমেন্টেড। দেখো এখানে ভীষণই পিগমেন্টেড লাগছে। তো এরকম একটি ফ্ল্যাট ব্রাশের মাথাতে জাস্ট একটু লাগিয়েছি, এটা দিয়েই আমি দেখি হয় কি। আমি এটা আমার ল্যাশ লাইনের ক্লোজ লাগিয়েছিলাম। এটা একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা হয় না, কারণ এটা স্মাজ করে একটা স্মাজি লুকও দেওয়া যায়। তবে এটা কিন্তু আমরা সাধারণত যে টাইপের লাইনার ইউজ করি তার মতো কিন্তু একেবারেই পিগমেন্টেড নয়। হ্যাঁ, এটা হয়। তোমরা দেখো এটা হয়েছে, এটা দিয়ে লাইনার টানা যাবে, কিন্তু এটার যে ফিনিশিংটা সেটা কিন্তু একদম লাইনারের মতোই তারাক্তা ভারাক্তা, যেটা বোঝা যাচ্ছে লাইনার লাগাচ্ছি, ওরকম কিন্তু না। সকালবেলায় যদি আমরা কোনো লুক করতে চাচ্ছি, লাইনার লাগাচ্ছি কিন্তু মনে হবে যেন লাইনার লাগাইনি, ডে কাইন্ড অফ লুক, সেক্ষেত্রে কিন্তু এই ইয়েগুলো ব্যবহার করা যেতে পারে। তোমরা এই প্যালেটটা যদি কেনো, এই কালার দুটোকে এগুলো ব্যবহার করতে পারো লাইনার হিসেবে। এবং আমি দেখো জাস্ট একটু খুবই হালকা হাতে উইং টেনেছি, যেটা বোঝাও যাচ্ছে না। এটা যদি এদিক ওদিক লেগেও যায় কোনো সমস্যা নেই, এটা মাছ করে দেওয়া যাবে, এটাকে তোমরা মাছও করে দিতে পারবে। এবার আমি দেখো এই জায়গাটা একটু মনে হচ্ছে যে একটু নোংরা নোংরা টাইপের লাগছে, ফিনিশিং নেই, তো এটাকে আমি পরিষ্কার করবো। পরিষ্কার করলে ফিনিশিং চলে আসবে, এটা তোমরা অবশ্যই করবে। লরিয়েলের এই কনসিলারটিকে ব্যবহার করে আমি এটাকে একটু ক্লিন করে নেব।
এবার তোমরা দেখতে পাচ্ছ ক্লিন করার পরে একটা লিফটেড এবং ক্লিন একটা লুক এসছে। এটা কিন্তু তোমরা আইশ্যাডো লাগাবার পরে অবশ্যই করবে, নিচটা কিন্তু ক্লিন করে নেবে। এবার আমি নিচে চলে যাব। নিচে আমি প্লামের এই কোল কাজলটি লাগাচ্ছি। এরকম একটি ফ্ল্যাট আমি ব্রাশ নিয়েছি এবং এই যে ডিপ কালারটি দিয়ে আমি কি করব, নিচে কাজলটাকে আমি সেট করে নেব। সেম ব্রাশ দিয়ে এই কালারটি আমি নেব, যেটা দিয়ে আগে আমি ট্রানজিশন ক্রিয়েট করেছিলাম। এই কালারটি দিয়ে আমি নিচে ব্লেন্ড করে নেব। আর কাজল অবশ্যই সেট করবে, নতুবা কাজল পরে ছড়িয়ে গিয়ে লুক কিন্তু খারাপ করবে। হয়ে গেছে আমার মোটামুটি বলতে পারো আই মেকআপ। এই মোটামুটি আই মেকআপ একদমই ইজি ব্রিজি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিনিটের মধ্যে দুটো আই লুক কিন্তু তোমরা করে নিতে পারো। লিপ বাম লাগাতে ভুলে গিয়েছিলাম। হুডা বিউটির এই মাস্কারাটি আমি লাগাচ্ছি। তোমাদের আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনেই দিয়ে দেবো। ল্যাশের আউটার পার্টকে প্রথমে এভাবে মাস্কারা দিয়ে কোট করবে, দেন ভেতরের দিক থেকে এভাবে কার্ল করে করে টেনে টেনে তুলবে। এভাবে যদি মাস্কারা দিয়ে ল্যাশকে কোট করা যায় তাহলে কিন্তু ভলিউম এবং লেন্থেনিং দুটোই বেশ ভালো পাওয়া যায়। তোমরা এই ট্রিকটা ইউজ করে দেখতে পারো, এটা কিন্তু আমার ক্ষেত্রে কাজ করেছে। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি মাঝে মধ্যেই ফেস সেট করতে ভুলে যাই। সেটিং স্প্রে না লাগিয়েই আমি চলে যাই। তো সেটিং স্প্রের জন্য আজকে আমি সুইস বিউটির এটা ইউজ করছি। সেটিং ভালো করে কিন্তু এটার গন্ধ ভীষণ বাজে, ভীষণ মানে ভীষণই। মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি না বেসিক্যালি হয়েই গেছে। এবার আমি লিপস্টিক লাগাবো। প্রথমে আমি আমার লিপসকে লাইন করে নিচ্ছি। আমি আমার লিপসকে লাইন করার জন্য সুইস বিউটির এই লিপ লাইনারটা ইউজ করেছিলাম। ম্যাট লিপ লাইনার, বোল্ড ম্যাট লিপ লাইনার। মোটামুটি ভালোই, খারাপ না, দাম হিসাবে ঠিকই আছে। এটার দাম ভীষণই কম, 70 টাকার মধ্যে দাম। এটা আমি করে নিলাম। এরপরে আমি কি লিপস্টিক এনেছি, কালো রঙের শাড়ি পরবো। কি লিপস্টিক এনেছি, এই দুটো লিপস্টিক আমি এনেছি। আমি জানি না কি ভেবে এনেছি, তো এই দুটোই আমি লাগাবো, কারণ আমার এখন টাইমও নেই যে আবার আমি খুঁজতে খুঁজতে যাবো, এত টাইম আমার নেই। এটা ইনসাইডের লিকুইড লিপস্টিক। এটা 22 নাম্বার, শেড নেম হচ্ছে অটাম। এটা আমি লাগাবো। এটা একটা ব্রাউনিশ মেরুনিশ টাইপের একটা শেড, তোমরা দেখো শেডটা কেমন। এটা আমি আমার আউটার লিপসে লাগাচ্ছি। আর ভেতরে আমি লাগাবো মেবিলিনের এই ম্যাট ইঙ্ক লিপস্টিক। এটা শেড নেম গ্লো ট্রটার। এটা আমি মিডিলে লাগাবো। তো মোটামুটি দেখো একটা অমব্রে কাইন্ড অফ একটা লিপ শেড এসছে, এবং এটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটুকু বলতে পারি ভালোই লাগছে, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার এই সাইডে একটু অল্প বেরিয়ে গেছে। তো এটাকেও আমি সেম কনসিলার দিয়ে এবং একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম। হাইলাইটার লাগাবার আগে আমি আরেকবার সেটিং স্প্রে লাগাবো। যেদিন দিই না সেদিন দিই না, আজকে দিচ্ছি, তো আজকে একটু 2-3 বার লাগিয়ে নিচ্ছি। क्या बात है। সেটিং স্প্রে লাগাবার পরে লাগাবে হাইলাইটার, তাহলে তার লুক আরো ভালো হবে। আমি আমার হাই পয়েন্ট গুলোতে লাগাবো, এই জায়গাতে আমি লাগাবো। আমি বেশি লাগাই না এসব জায়গাতে, কারণ আমার টেক্সচার আছে। একদমই অল্প লাগাবো। আমি কপালেও লাগাই না, কারণ কপালে আমার একটু লাইনস আছে। নাকের এই জায়গাটায় লাগাবো, এইখানে লাগাবো, আর জাস্ট এইখানে লাগাবো, ব্যাস। মোটামুটি এই আমি হাইলাইটার লাগাই, এবং তারপরে আমি সেটাকে এই বিউটি ব্লেন্ডারটা নিয়ে আমি এটাকে আর একটু সিমলেস করে দিই, যাতে ওই খুব অতিরিক্ত ঝকঝক টকটক ওই
অতিরিক্ত ব্যাপারটা যেন না। এটা আমি কালো শাড়ির সঙ্গে আমি বলতে পারো যে এই লুকটা ক্রিয়েট করেছি। আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো, এবং তোমরা যারা দেখছো ভিডিও তারা বলো যে মোটামুটি কেমন লাগছে বা কিছু। অনেক তাড়াতাড়ি ঘুরোঘুরি করেই করলাম, এবং কথা বলে বলে মেকআপ করলে কিন্তু আর একটু বেশি টাইম লাগে, তাও আমার মনে হয় যে আমি যথেষ্ট তাড়াতাড়ি করে উঠতে পেরেছি। তা আমি আজকে যে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছিলাম তার মধ্যে দুটো তিনটের ব্যাপারে আমি তোমাদের বলতে চাই। প্রথমেই বলতে চাই মার্সের এই হাই কভারেজ ফাউন্ডেশনটির ব্যাপারে। এটা কিন্তু ভীষণই ভালো একটি ফাউন্ডেশন। এটার দাম সম্ভবত 349 কি 399 রুপিস হবে, কিন্তু দাম হিসাবে এটা যথেষ্ট ভালো কভারেজ দেয়, এবং এটার ফিনিশিং যথেষ্ট ভালো, যেটা অনেক হাই এন্ড ব্র্যান্ডের হাই এন্ড ব্র্যান্ডের ফাউন্ডেশনের মতো এটা ফিনিশিং আসে মোটে 349 রুপিসে। এটা যাদের অয়েলি স্কিন, নর্মাল স্কিন তারা তো লাগাতেই পারবে, এবং যাদের আমার মতো ড্রাই স্কিনে কিন্তু হাই কভারেজ বা ফুল কভারেজ ফাউন্ডেশন লাগালে অনেক সময় কিন্তু সেটা ফেটে যায়, সেটা ফ্লেকি হয়ে যায়, এরকম সমস্যা আসে, কিন্তু এটার ক্ষেত্রে আমি সেটা দেখিনি। এবং এই ফাউন্ডেশনটা যদিও ম্যাট বলছে, কিন্তু এটার মধ্যে না একটা গ্লসি একটা এফেক্ট কিন্তু দেয়। এটা খুব সামান্য একটা লিউমিনাস গ্লসি টাইপের একটা এফেক্ট কিন্তু দেয়। এটা একদমই পুরো ফুল ম্যাট এরকম টাইপের না, কিন্তু এটাকে অবশ্যই ম্যাট করা যায়, পাউডার দিয়ে সেট করলে ম্যাট হয়ে যায় ব্যাপারটা। তো এটার ব্যাপারে আমি বলতে চেয়েছিলাম এটা ভীষণই ভালো ফাউন্ডেশন। যারা তোমরা হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করতে চাও কিন্তু হাই এন্ড ব্র্যান্ডে প্রচুর দামে আসে, তারা কিন্তু এটা একবার, আমি বলবো যে এটা একবার ইউজ করে দেখো, আশা করছি ভালোই লাগবে। তো এটা বললাম একদমই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে, এবং আরেকটি হাই এন্ডের মধ্যে আমি যেটা তোমাদের দেখাতে চাই সেটা হুডা বিউটির এই প্যালেটটি ভীষণই ভালো একটি প্যালেট। আমি তো হট পিঙ্ক সেলে কিনেছিলাম 50% অফে। তো তোমরা যদি হুডা বিউটির প্যালেট কিনতে চাও তো আমি বলবো নাইকাতে যখন এই সেলগুলো লাগে তখন কিন্তু এই প্যালেটগুলোতে 50% অফ দেয়, তখন কিন্তু তোমরা চাইলে অবশ্যই গ্র্যাব করতে পারো। হুডা বিউটির আইশ্যাডো প্যালেটের ভীষণই নাম আছে, এবং নাম থাকবার যথেষ্ট কারণ আছে, কারণ সত্যি প্যালেটগুলো ভীষণ ভালো। খুব তাড়াতাড়ি এটা দিয়ে আইশ্যাডো লুক ক্রিয়েট করা যায়, বারে বারে করতে হয় না, কারণ এটা এতটাই পিগমেন্টেড, একবার দুবারেই কাজ হয়ে যায়, মানে এটাই আমি বলতে চাইছি। তো তোমরা চাইলে এই প্যালেটও যদি চাও যে কিনতে পারো। আর আরেকটির ব্যাপারে যেটা আমি বলতে চাই সেটা হলো সুইস বিউটির এই সেটিং স্প্রেটার ব্যাপারে। সেটিং স্প্রেটা কিন্তু ভীষণই ভালো, অনেকক্ষণ অব্দি মেকআপকে সেট করে রাখে, মেকআপকে ফ্ললেস দেখায়, এবং মেকআপ উঠে যেতে দেয় না, লং লাস্টিং করে মেকআপকে। কিন্তু এটার গন্ধটা না ভীষণই খারাপ। এটা ভীম বা এই জাতীয় যে লিকুইড ডিশ ওয়াশার যে হয় সেরকম একটা গন্ধ এটা, মানে লাগাবার পরে না একদম নাকের মধ্যে এসে না ধপধপ করে মনে হচ্ছে গন্ধগুলো লাগছে। তো যারা যেমন আমিও, যেমন আমার মাইগ্রেনের সমস্যা আছে, তো আমারও কিন্তু অনেকটা সমস্যাই হয়। আমি অনেকটা দূর থেকে এটা স্প্রে করি যেন সরাসরি আমার নাকে গন্ধটা না আসে। তো তোমরা যারা একেবারেই অ্যালার্জিক, মানে ফ্রেগ্রেন্স অ্যালার্জিক যারা, আমি বলবো যে তারা এটা কিনো না, বা কিনলে পরেও কি করবে, বিউটি স্পঞ্জে স্প্রে করে তারপরে ব্যবহার করবে, সরাসরি স্প্রে করবে না হলে এটা কিন্তু ভালো কাজ ভালো করে। ফ্রেগ্রেন্সের কথা যদি বাদ দিই, কাজের দিক থেকে এটা ভালো, এটার ব্যাপারে বলবো। আর আরেকটি বলবো আমি হুডা বিউটির ব্লাশ স্টিকের ব্যাপারে। আমি যেই শেডটা ব্যবহার করেছি এটা হচ্ছে কোরাল কিউটি, এটাও তোমরা ব্যবহার করতে পারো। এটা ভীষণ ভালো পিগমেন্ট দেয়, এবং এটাকে তোমরা বিল্ড করতে পারবে হালকা থেকে নিয়ে প্রচুর পিগমেন্ট দেখা যাচ্ছে, ব্লাশ বোঝা যাচ্ছে, ঝকঝক তকতক করছে, সেই রকম অব্দিও বিল্ড করতে পারবে, এবং এটা লং লাস্টিং অনেকক্ষণ অব্দি থাকে এটা, এবং এটা একটা হালকা একটা শাইনি একটা এফেক্ট দেয়। সেটাকে যদি পাউডার দিয়ে সেট করো সেটা আবার ম্যাট হয়ে যায়। তো তোমরা এটাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে, শাইনি লুক দেখাতে চাইলে সেটাও করতে পারবে, ম্যাট করতে চাইলে পাউডার দিয়ে করতে পারবে। এই চারটা প্রোডাক্ট ভীষণই ভালো, কিনে ব্যবহার করে দেখতে পারো। তো মোটামুটি এইগুলো আমার আজকের মেকআপ। আর আমি তো তোমাদের বললামই, এখন পরিস্থিতি জানি না কতদূর কি যাবে, তো কাজ তো করতেই হবে। দেখা যাক আমি কবে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা হয়তো আমি একদিন দুদিনের মধ্যেই এডিট করে আপলোড করব। তারপরে আমি ভেবেছি যে এখন থেকে আমি আইশ্যাডো টিউটোরিয়ালই বেসিক্যালি আমি করব এখন থেকে, মানে আইশ্যাডো টিউটোরিয়ালের উপরে আমি বেশি জোর দেবো, কারণ আমি দেখেছি ওগুলোতে আমার ভালো ভিউজ হয়। মানে ফুল ফেস মেকআপ টিউটোরিয়াল দেখি অত লোকে দেখে না, কিন্তু আইশ্যাডো টিউটোরিয়াল তাও দেখে, তো হয়তো আমি সেটাই করব। তো মোটামুটি এই হলো আমার আজকের লুক। ঠিক আছে, আউটরো এবং ইন্ট্রো করলে পরে শাড়ি পরে যদি আমি আউটরো ইন্ট্রো করতাম আরো ভালো হতো,
কিন্তু আই এম অলরেডি লেট। আমি 9টা বাজতে যাচ্ছে, এখনো শাড়ি পরিনি, কখন বেরোবো মনে হচ্ছে না যে আমি করতে পারবো। তো মোটামুটি আমি তোমাদের আই মেকআপটা দেখিয়ে দিচ্ছি, আই মেকআপ সহ আমি মেকআপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি ব্ল্যাক শাড়ির সঙ্গে করেছিলাম এবং আমার মনে হয় এটা মোটামুটি ভালোই যাবে। তো তোমরা দেখে নাও, আই লুকটা এরকম এসেছে। এবং ফেস মেকআপও কিন্তু ঠিকঠাকই লাগছে, যথেষ্ট গরম পড়েছে সেই হিসাবে ফেস মেকআপও ভালোই লাগছে। এবং আশা করছি খুব তাড়াতাড়ি একটি নতুন মেকআপ ভিডিও বা আইশ্যাডো টিউটোরিয়ালের সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আরেকটি ভিডিও আমি করে উঠতে পারি। তো আজকের মতো এখানে টাটা, সবাই খুব ভালো থেকো, নমস্কার।